আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ফরেক্স মার্কেটে 90% ট্রেডার টাকা হারায় শুধু একটাই কারণে, তারা প্রাইস অ্যাকশন বোঝে না। অনেকে শুধু ইন্ডিকেটরের পিছনে দৌড়ায় কিন্তু মার্কেটের আসল চাল বোঝে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রাইস অ্যাকশন দেখাবো, কিভাবে শুধু চার্ট দেখে বুঝবেন কোন জায়গায় বাই করতে হবে এবং কোন জায়গায় সেল করতে হবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে আপনার ট্রেডিং মাইন্ডসেট পুরো পাল্টে যাবে। প্রথমে আসি বেসিক ধারণায়। প্রাইস অ্যাকশন মানে হলো চার্ট পড়া, মার্কেটের মুভমেন্ট বোঝা। কোনো ল্যাগিং ইন্ডিকেটর দরকার নেই, শুধু প্রাইস এবং ক্যান্ডেলই যথেষ্ট। মার্কেট সাধারণত তিনভাবে চলে। নাম্বার 1, আপ ট্রেন্ড, যখন প্রাইস বারবার উপরে যায়, যেমন হায়ার হাই হায়ার লো। নাম্বার 2, ডাউন ট্রেন্ড, যখন প্রাইস বারবার নিচে আসে, যেমন লোয়ার হাই লোয়ার লো। নাম্বার 3, রেঞ্জ সাইডওয়ে, যখন প্রাইস সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ঘোরে। তো সাপোর্ট মানে হচ্ছে নিচে দামকে ধরে রাখা দেয়াল, আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে উপরের দামকে আটকে রাখা দেয়াল। ক্যান্ডেল হলো মার্কেটের ভাষা, যেমন পিনবার বলে দেয় মার্কেট ঘুরে যাবে এবং ইনগালফিং বলে দেয় মার্কেটে শক্তি এসেছে। এই বেসিক জিনিসগুলো মাথায় রাখলেই এখন আমরা চার্টে গিয়ে অ্যানালাইসিস করতে পারবো। তো চলুন আমরা চার্টে গিয়ে আপনাদের অ্যানালাইসিস করে বোঝাচ্ছি বা দেখাচ্ছি। চার্টে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট একের পর এক হায়ার হাই এবং হায়ার লো বানাচ্ছে, মানে এইখানে বায়ারদের কন্ট্রোল আছে। যখনই দাম সাপোর্ট লেভেলে নামছে, তখনই আবার নতুন বায়ার এন্ট্রি নিচ্ছে এবং দাম উপরে যাচ্ছে। এখানে একটি বুলিশ ইনগালফিং ক্যান্ডেল আছে, যা দেখাচ্ছে শক্তিশালী বায়ার এন্ট্রি। এখানে ইউরো ইউএসডিতে স্পষ্ট একটা আপট্রেন্ড দেখা যাচ্ছে। মার্কেট বারবার হায়ার হাই আর হায়ার লো করছে। দেখুন, যখন ওই দাম সাপোর্টে এসেছে, সাথে সাথে বায়াররা কন্ট্রোল নিয়ে নিয়েছে। এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেল থেকে বোঝা যাচ্ছে মার্কেটে বায়ারের প্রেশার অনেক বেশি। তো আমরা এখন আসি 2 নাম্বার চার্টে। এই চার্টটির নাম হলো জিবিপি ইউএসডি ডাউন ট্রেন্ড এক্সাম্পল। তো এখানে মার্কেট বারবার লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করছে, মানে হচ্ছে সেলারদের কন্ট্রোল আছে। রেজিস্ট্যান্স থেকে দাম পড়ে গেছে, মাঝখানে একটা ফেক ব্রেকআউট আছে, যেখানে প্রাইস কিছুক্ষণের জন্য উপরে গেছে কিন্তু আবার নিচে নেমে এসেছে। এখানে জিবিপি ইউএসডি চার্টে আমরা স্পষ্ট ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। লোয়ার হাই আর লোয়ার লো তৈরি হচ্ছে বারবার। রেজিস্ট্যান্সে এসে সেলাররা কন্ট্রোল নিয়েছে। মাঝখানে একটা ফেক ব্রেকআউট আছে, যেখানে অনেকে বাই দিয়েছিল, কিন্তু মার্কেট হঠাৎ নিচে নেমে সবাইকে লস করিয়েছে। এই জন্যই প্রাইস অ্যাকশন বোঝা খুব জরুরি। তো আমরা এখন আসি আমাদের 3 নাম্বার চার্টে। এই চার্টের নাম হচ্ছে XAU ইউএসডি বা গোল্ড ইউএসডি বলতে পারেন। তো এই চার্টে দেখা যাচ্ছে দাম কিছু সময় ধরে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ঘুরছিল। এটাকে বলে হচ্ছে রেঞ্জ কনসোলিডেশন। এক সময় একটা স্ট্রং ব্রেকআউট হয়েছে উপরের দিকে। এই ব্রেকআউটটা এসেছে কারণ মার্কেটে ডলার দুর্বল হয়েছে, ফান্ডামেন্টাল নিউজের প্রভাব। এখন আসুন গোল্ডের চার্ট দেখি। এখানে দাম অনেকক্ষণ ধরে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ঘুরছিল। এটাকে বলে কনসোলিডেশন প্লেস। কিন্তু এক সময় দেখুন একটা শক্তিশালী ব্রেকআউট হয়েছে উপরের দিকে। এর মানে হচ্ছে নিউজের কারণে ডলার দুর্বল হয়েছে এবং গোল্ড উপরে উঠে গেছে।
তো আমরা এখন আছি আমাদের লাস্ট চার্টে। এই চার্টটির নাম হলো ইউএসডি জেপিওয়াই। এটা মূলত রেঞ্জ টু রিভার্সাল এক্সাম্পল। তো প্রথমে মার্কেট একটা রেঞ্জে চলছিল, পরে একটি পিন বার রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন মাঝখানে আমি একটি কালো চিহ্ন দিয়ে 3টা ক্যান্ডেল দেখিয়েছি, ওইটা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল বা পিন বার। এরপর মার্কেট দিক পরিবর্তন করেছে, অর্থাৎ ট্রেন্ড রিভার্সাল। এখন ইউএসডি জেপিওয়াই চার্টে আসুন। শুরুতে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, কিন্তু এখানে একটা সুন্দর পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা হচ্ছে রিভার্সালের সিগন্যাল। এরপর থেকে মার্কেট ট্রেন্ড পরিবর্তন করেছে। এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন আমাদের বলে দেয় কোন সময়ে মার্কেট ঘুরে যেতে পারে। তো আমরা পিন বার ক্যান্ডেল দেখে বুঝতে পারবো যে মার্কেট এখন রিভার্সাল হবে বা ট্রেন্ড এখন বিপরীতে হবে, ট্রেন্ড রিভার্সাল করবে। ভাই, তুমি আজ নতুন এক যাত্রা শুরু করছো। ট্রেডিং মানে শুধু লাভ নয়, এটা মানসিক শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাস গড়ে তোলার যাত্রা। প্রতিটি ক্যান্ডেল, প্রতিটি লেভেল তোমার শিক্ষকের মতো। প্রাইস অ্যাকশন শেখা মানে তুমি মার্কেটের ভাষা শিখছো। প্রতিটি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, প্রতিটি সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল সবই তোমাকে শেখায় কিভাবে চিন্তা করতে হয়। ভাই, মনে রেখো, মার্কেট কখনো তোমার বিরুদ্ধে নয়। যারা শিখে তারা সর্বদা জয়ী হয়। সবচেয়ে বড় লাভ আছে ধৈর্য থেকে। আজ যদি তুমি একটু লোভে চলে যাও, ক্ষতি হবে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে পরিকল্পনা মেনে চলো, কাল তোমার সফলতা সামনে দাঁড়াবে। ভাই, ডিসিপ্লিন হলো ট্রেডারদের সবচেয়ে বড় শক্তি। ক্রোটি ভয় পাওয়ার নয়। প্রতিটি ব্যর্থ ট্রেড মানে শেখার সুযোগ। মার্কেট কখনো দোষী নয়। তুমি যদি শিখো, তুমি জিতবে। মনে রেখো, যারা ভুল থেকে শিক্ষা নেয় তারা সবসময় শক্তিশালী হয়। প্রাইস অ্যাকশন ট্রেডিং মানে ধারাবাহিকতা। আজ যদি এক ট্রেডে ভুল করো, হাল ছেড়ো না, কাল আবার চেষ্টা করো। প্রতিদিন শিখো। ধারাবাহিকতা শিক্ষা, অভিজ্ঞতা, অভিজ্ঞতা সমান সমান আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস সমান সমান বিজয়। তোমার স্ট্র্যাটেজি, তোমার প্ল্যান, এগুলোতে বিশ্বাস রাখো। প্রতিটি লেভেল, প্রতিটি প্রবণতা তোমার বন্ধু। শিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, বিশ্বাস রাখো এবং বিজয় তোমার। ভাই, মার্কেট কখনো তোমার আবেগ বুঝবে না। লাভ বা ক্ষতির সময় আতঙ্ক বা লোভে ভেসে যেও না। নিয়ন্ত্রণ রাখো। নিজের নিয়ন্ত্রণেই লুকানো শক্তি। সফল ট্রেডার হয় সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। দ্রুত ধনী হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে দীর্ঘমেয়াদী সফলতা। আজ তুমি যা শিখছো তা কাল তোমার বড় ফল দেবে। ধৈর্য ধরো, শিখো, অভ্যাস গড়ো এবং ধীরে ধীরে সফল হও। প্রতিদিন চার্ট দেখো, নোট নাও। ক্যান্ডেল, লেভেল, প্রবণতা সবই তোমার শিক্ষক। যে ট্রেডার শেখার প্রতি অগ্নিকার বোধবদ্ধ, সে কখনো হারায় না। তুমি প্রতিদিন শিখলে তুমি প্রতিদিন শক্তিশালী হবে। আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় সম্পদ। যদি তুমি ধৈর্য, নিয়ম ও শেখার অভ্যাস রাখো, আত্মবিশ্বাস আসে। আত্মবিশ্বাসের সঙ্গে ট্রেড করলে ভুল কম হয়, লাভ বেশি হয়। ভাই, নিজেকে বিশ্বাস করো, নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো। আজ তুমি যা শিখছো তা শুধু ট্রেডিং নয়, জীবনকেও শক্তিশালী করে। সফল হতে হলে প্রতিদিন এগোতে হবে। ধৈর্য, ডিসিপ্লিন, নিয়ন্ত্রণ, এই 3টা তোমার চাবি। মার্কেট কঠিন হতে পারে, কিন্তু তুমি যদি কঠিনতার চেয়ে ব্যবসায়ী হও, জয় তোমার। তো যাও, শিখো, প্র্যাকটিস করো এবং প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী বানাও। তুমি পারবে, তুমি জিতবে। আজই শুরু করো। তো ভাই, আজকে আমরা A to Z প্রাইস অ্যাকশন নিয়ে আলোচনা করলাম। সাপোর্ট, রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার, ক্যান্ডেল প্যাটার্ন, ব্রেকআউট, সব কিছু চার্টে বিশ্লেষণ করেছি। এখন কথা হলো, এই জিনিস একদিনে আয়ত্ত করা যাবে না।
আপনাকে প্রতিদিন চার্টে বসতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি চার্ট দেখবেন তত বেশি মার্কেটের ভাষা বুঝবেন। মনে রাখবেন, ট্রেডিং আপনাকে এক রাতের মধ্যে কোটিপতি বানাবে না, কিন্তু যদি ধৈর্য, ডিসিপ্লিন আর লার্নিং চালিয়ে যান তাহলে একদিন ফরেক্স আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম দেবে। তাই হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান, নিজের উপর বিশ্বাস রাখুন যে নিজে কিছু করতে পারবেন। আপনিও দেখিয়ে দিবেন আপনার দ্বারা কিছু সম্ভব। তো অনেক বকবক করলাম, যদি আপনাদের টাইম নষ্ট হয় তাহলে গালি দিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ট্রেডিংয়ে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আমি জানি আমি অনেক বেশি বকবক করি, তার মধ্যে আজকে জ্বরের মুখে তো বেশি বকবক করি ভাই। যদি ভিডিওটা ভালো না লাগে ভাই, যদি আপনার টাইম নষ্ট হয়, গালি দিয়ে চলে যান, কমেন্ট বক্স খোলা আছে, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।